থ্যাংক ইউ মিস্টার মাথাগড়, তুমি আজ আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে। আচ্ছা তাই নাকি? বাহ, শুনে ভালো লাগলো যে তুমি আমাকে নিয়ে লজ্জিত হওনি পূজারিনী মুখার্জি। তুমি এখনো আমার বলা কথা ভুলতে পারোনি মিস্টার মাথাগড়? মনে মনে যেটা ভাবছো সেটা মুখে বলো না। আচ্ছা তুমি সব সময় আমাকে শুধু ভুলই বোঝো কেন বলতে পারো? তোমার কিন্তু আজকে ভালো লাগছে। শাঁখাপলা পড়নি, সিঁদুর পড়নি, তোমাকে এভাবে বেশ ভালোই লাগছে। এরমই থেকো। বলো কি করলে তুমি একটু শান্তি পাবে? কোনো প্রশ্ন না করে যা বলবো তাই করবে? হ্যাঁ তাই করবো। তাহলে বিবাহের সব চিহ্ন তুমি লুকিয়ে রাখবে। গার্জিয়ানের সাথে পূজারিনীর কি সম্পর্ক সেটা আপনি জানতে চাননি ম্যাম? না, মহারাজ কোনোদিনও বদলাবে না পূজা। বাড়িতে পুজো, বাড়ির মেজ বৌমার পাত্তা নেই। কি করে হবে বলতো পুজোটা? তোমার বড় বৌমাও তো বেপাত্তা। পালাচ্ছে। কি গো বড় বৌদি, চুপি চুপি কেটে পড়ছিলে? মিলি, হ্যাঁ কলেজ এক্সকারশন থেকে ফিরেই একেবারে নিজের ফর্মে ফিরে গেছো। আর তুমিও বুঝো অনেকদিন বাদে ফিরে আবার নিজের সমূর্তি ধারণ করেছো। সত্যি তো। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি মা ওই যে ভাবছিলাম খাটবো না, কেউ দেখার আগেই সাইড হয়ে যাব, তাও ধরা পড়ে গেলাম। কি পরিশ্রমের ভয়ে পালাচ্ছিলে বুঝি? তুমি আবার না 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 তাহলে চলো, পুজোর কাজে হাত লাগাবে। চলো চলো চলো। আমি আসলে আমার কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে আসলে। তোমারও কাজ? কি কাজ প্রিয়াঙ্কা? ওই যে না না, আবার বলে বসো না যে তোমার স্যালনে পুজো আছে। বাবা কোথায় বলবে? হ্যাঁ তাই তো, হ্যাঁ পুজো আছে তো। বাই শোনা, আমি আসছি। হ্যাঁ এক মিনিট, স্যালনে তো বিশ্বকর্মা পুজো হয়, সরস্বতী পুজো নয় তো? মিথ্যেটা ঠিক ল্যান্ড করলো না প্রিয়াঙ্কা মুখার্জি। নতুন কিছু বলো, বিশ্বাসযোগ্য, বিলিভেবল। এই যে শোনো, আমার না অনেক বড় স্যালন, জেসি স্যালন নয়, হ্যাঁ, আর সেখানে অনেক রকমের পুজো হয়, সরস্বতী পুজো হয়, সবাই আসে, আর সেখানকার আমি মালিক। আমি যদি না যাই তাহলে কি করে হবে বলো? একদম একদম হবে না শোনা। যাও যাও যাও। থ্যাংক ইউ। তুই চুপ কর। তুমি কোথাও যাবে না বড় বৌমা। আগে বাড়ির পুজো করবে, তারপর তোমার সেলনের পুজো। পুজোর কাজ করলে আমার নেলসগুলো নষ্ট হয়ে যাবে তো। এই তো সত্যি কথা বেরিয়ে গেছে। বড় বৌমা, না এই মেয়েটার সঙ্গে কথা বাড়িয়ে কোনো কাজ নেই, তার থেকে তুমি পুজোর কাজে মন দাও। যাও। বিনয় বাবু, এই তো ঠাকুর মশাই চলে এসেছেন বাবা। আরে এসে গেছে, একটু জল নিয়ে আয়, জল নিয়ে আয়, জল গামছাটা নিয়ে আয়। শরীর ভালো? আপনার জন্যই অপেক্ষা চলছিল আর কি, কখন আসবে। দে 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 দে।
আমি বারণ করলেও শুনবে না। শোনো, আমি এই কলেজের একজন ট্রাস্টি, হ্যাঁ, আর এই বোর্ডের একজন ইম্পর্টেন্ট মেম্বার, মনে রেখো। এখন তুমি একটা ভালো কলেজে অ্যাডমিশন পেয়েছো, সেই সুযোগটাকে কাজে লাগাও আর জীবনে উন্নতি করো। নিঃসন্দেহে কলেজটা খুবই ভালো, কিন্তু আজকে যেটা কলেজে করলে সেটা করতে তোমার খুব ভালো লাগে, তাই না? হবি এটা তোমার। কোনটা? কি করার কথা বলছো? উদ্ধার করতে, মানুষের বিপদে প্রাণের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করতে। অরিন্দম চট্টরাজ আর রুমেলা চট্টরাজ যারই ক্ষতি করতে চাইবে তাকেই আমি উদ্ধার করব। তো সেই জন্যই আমি আজ মা সরস্বতীর পুজো করেছি। তার কারণ ওরা আমার ওপর প্রতিহিংসা থেকে আমার আশেপাশের সমস্ত মানুষের ক্ষতি করতে চায়। আর পূজা, আমি আমার জন্য কারোর কোনো ক্ষতি হতে দেব না। ভুল করছো, ওরা আসলে আমাদের ক্ষতি করতে চায়, পূজারাজের ক্ষতি করতে চায়। আর এই ক্ষতির সামনে আমাদের একসাথে দাঁড়াতে হবে। আবার কিন্তু এক ভুল করছো তো। এবার বোঝো, আমাদের পথ এক নয়, কোনোদিনও এক ছিল না পূজা। আরে ভুলবশত বিয়ে হওয়ার জন্য আমরা কিছুদিনের সহযাত্রী মাত্র। সহযাত্রীর জন্য তো কেউ এতটা ভাবে না মিস্টার মাথা গরম, সহধর্মিনীর জন্য ভাবে।